আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেরাং কুকিজ রেসিপি। এটা ছোট বড় সবাই পছন্দ করে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখি। একটি বলে আমি ডিমের সাদা অংশ নিয়েছি, দুটো ডিমের সাদা অংশ নিয়েছি। এখন বিটার মেশিনে লো স্পিডে আমি বিট করে নেব। এই রেসিপিটা আসলে অনেক মজা, না ট্রাই করলে বুঝতে পারবেন না। যখন বিট করতে করতে এক পর্যায়ে এরকম ফোম হয়ে আসবে, তখন আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভালো করে বিট করব। এটা বিট আমি অফ করব না। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ ভিনেগার দিয়ে এখন আমি বিটার মেশিনের স্পিডটা আমি বাড়িয়ে দিব। আর হাফ কাপ চিনিটা আমি অল্প অল্প করে 3-4 বারে আমি দিয়ে এটাকে বিট করে নিব। এটা একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে এটা সুন্দর হবে না। আপনার ফর্মটাকে পানি ছেড়ে দিবে। এই জন্য হাই স্পিডে রেখে 3-4 বারে চিনিটা দিয়ে আমি বিট করে নিব। বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন ফোমটা এত সুন্দর হয়ে আসবে। আর দেখবেন বিটার মেশিনটা উঠিয়ে যে ফোমটা নিচে পড়ছে না, দেখুন। আর উঠালে এরকম সরু হয়ে থাকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ব্লেন্ডারটা অফ করে দিব। এখন আপনারা আপনাদের পছন্দের মতো কালার মিক্সড করে নিতে পারেন, সাদাও রাখতে পারেন। এখানে আমি পিঙ্ক কালারটা দিয়ে নিলাম। পিঙ্ক কালারটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমি এরকম একটি প্যাকেটের ভিতরে নিয়ে নিলাম। আর একটি ট্রেতে এরকম কাগজ বা বেকিং পেপার দিয়ে নিতে পারেন। আমার বেকিং পেপারটা ছিল না, এর জন্য আমি একটা কাগজ দিয়ে নিয়েছি। এখন এভাবে আমি এটা আটকিয়ে নিলাম। এখন আপনার পছন্দ মতো আপনারা সাজিয়ে নিতে পারেন। আর এরকম কুকিজটার উপরে এরকম সরু থাকবে, এটার বৈশিষ্ট্য। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে ওভেনে 170 ডিগ্রিতে 40 মিনিট বেক করে নেবেন। বিভিন্ন ওভেনে বিভিন্ন তাপমাত্রা একটু দেখে বেক করে নেবেন। আমি এখন এটাকে বেক করে নেব। হ্যাঁ, আমার বেক করা হয়ে গেছে। এটাকে আমি উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর আর কতটা ক্রিসপি হয়েছে। এটা মুখে দিলেই একদম গলে যায়। আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।